আসসালামু আলাইকুম। যে হিসাব রাখার জন্য খরচ এবং ইনকামের হিসাবটা সহজভাবে রাখার জন্য আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা করছি এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ভার্সন। তো এই ভার্সনটা আসলে কিভাবে কাজ করবে, এটা হচ্ছে আপনার ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন সব কিছুতে ব্যবহার করা যাবে। তো সেক্ষেত্রে এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কোনো জায়গায় অ্যাপসের ঝামেলা, অ্যাপস ইনস্টল করা, আনইনস্টল হয়ে যাওয়া, ডাটা হারিয়ে যাওয়া, এগুলো যাতে না হয় এই জন্য এটাকে এরকমভাবে ডিজাইন করা হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা লগ ইন করা যায়। তো এইটাকে প্রথমত, যেহেতু এটা হচ্ছে একটি লাইট ভার্সন এবং টেস্ট পারপাস এটা তৈরি করা হয়েছে, তো এটাকে এই জন্য আসলে আমরা অত গভীরে যাচ্ছি না, অত সিকিউরিটি করছি না। এটাকে জাস্ট আমার ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটারে যে ইমেল লগ ইন থাকবে, এই ইমেল দিয়ে যাতে আমরা সরাসরি সুন্দর করে এটাকে অপারেট করতে পারি, চালাইতে পারি, হিসাব যোগ করতে পারি, এগুলা যাতে করতে পারি এই জন্য এটাকে সম্পূর্ণ একটা অপশন রাখা হয়েছে। তো এইটার জন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের যে লগইন পেজ যেটা আছে, এই লগইন পেজে আমরা যাব। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখেন গুগল দিয়ে প্রবেশ করুন লেখা আছে। তো এটাতে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমার দেখেন অটোমেটিকলি আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসছে যে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে এটা ছিল, এটা ইমেল অ্যাড্রেস ছিল। তো এটাকে আপনার এইভাবে লগ ইন হয়ে গেছে অটোমেটিকলি। তো আমি যখন হোমে আসবো, হোমে আসার পর দেখেন আমার সবকিছু জিরো জিরো দেখাচ্ছে। মানে আমার এখন পর্যন্ত এটা সম্পূর্ণ একটা নিউ অ্যাকাউন্ট, এটার মধ্যে আমার কোনো ডাটা নেই। তো আমি দেখানোর জন্য প্রথমে এখান থেকে যাব এবং আয়ের উৎস থেকে আয় যোগ করুন এখানে আসবো। যেমন আমার এখানে একটা বিবরণ দিতে হবে যে এটা আসলে আমি কিভাবে আয় করলাম। ধরেন আমার এখানে দিলাম বেতন। বেতন বাবদ আমি পেয়েছি ধরেন 10,000 টাকা পাইছি। তো 10,000 টাকা পাইছি এবং ক্যাটাগরি এখানে কি কিসের বেতন পাইছি বা ক্যাটাগরি আপনি যা কিছু দিতে পারেন। ধরেন ক্যাটাগরিটা আসলে কেন দেওয়া হয়, ক্যাটাগরিটা দেওয়া হয় এই জন্য, ধরেন আপনার অনেক মাসে অনেক ধরনের হিসাব অনেক ধরনের খরচ হয়েছে বা অনেক ধরনের ইনকাম হয়েছে। তো এটা আসলে ক্যাটাগরি ফিল্টার করে যে আমি চাচ্ছি যে আমার বিজনেসের কাজে কত টাকা খরচ হয়েছে বা বিজনেস থেকে আমার কত টাকা আয় হয়েছে, এটার জন্য আসলে ক্যাটাগরি ডিফাইন করে। তো ধরেন আমি এখন বোঝানোর জন্য এখানে ক্যাটাগরি একটা ধরেন বিজনেস দিয়ে দিলাম। হ্যাঁ, বিজনেস দিয়ে দিলাম এবং মেথড হচ্ছে ক্যাশ, যেহেতু আমি ক্যাশ পাইছি, এবং আই সেভ করুন এখানে ক্লিক করব। এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন 6 মার্চ 2028 আমার বিজনেস বাবদ ক্যাশ 10,000 টাকা এখানে চলে আসছে। তো 10,000 টাকা চলে আসছে। এখন এখন চাইলে আমি আবার টাকা যোগ করতে পারবো। ধরেন আমি এখানে আবার দিলাম ধরেন ব্যবসা, ব্যবসা থেকে এখানে দিলাম 5,000 এবং ক্যাটাগরি আবার ধরেন দিলাম, ধরেন এটা ইনভেস্ট, ধরেন বিজনেস দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ করুন। তো এখন এখন দেখেন আমার এটাও জমা হয়ে গেছে এখানে। এখন 5,000, টোটাল 15,000 হওয়ার কথা। তো আমি যখন হোমে যাব, হোমে যাওয়ার হবে নেট ব্যালেন্স 15,000 টাকা। হ্যাঁ, আমার সর্বমোট জমা 15,000 টাকা, কোনো খরচ নেই। তো খরচটা আমি যেভাবে ইয়ে করবো, সেখান থেকে এখান থেকে ব্যয়ে যাব। ব্যয়ে যাওয়ার পরে কোনো খরচ নেই, খরচ যোগ করুন। তো খরচ এখানে, এখানে ধরেন যা কিছু দিতে পারেন। হ্যাঁ, যা কিছু আপনার যা ইচ্ছা। যেমন এখানে দিছে ধরেন আমি দিলাম খাবার। খাবার পরিমাণ ধরেন 150 টাকা দিলাম এবং ক্যাটাগরি এটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওই যে ক্যাটাগরির একটা অপশন যে আপনি দেখতে চাচ্ছেন যে এই ক্যাটাগরিতে আসলে আমি কি বলছি। যেমন আমি ফুড, হ্যাঁ, এটা ফুড আইটেমের মধ্যে দিয়ে দিলাম এবং ওকে 150 টাকা। হ্যাঁ, এই যে দেখেন আমার খাবার বাবদ টোটাল 150 টাকা মাইনাস হয়েছে। তো এখন আমি চাচ্ছি যে আবার আরেকটা, যেমন আমার গাড়ি ভাড়া, ধরেন একটা ভাড়া আছে, ধরেন আমি করলাম ভাড়া, এখানে দিলাম 500, এখানে দিলাম সিএনজি, এখানে দিলাম রেন্ট, যেহেতু ভাড়া, তো রেন্ট ক্যাটাগরিতে আমি এটা খরচ করলাম। এখানে তাইলে আমি করলাম কত খরচ, টোটাল 150 আর 500, টোটাল 650 টাকা খরচ করলাম। এবার আমি আরেকটা খরচ যোগ করি, সেটা যে ধরেন তা 300, ক্যাটাগরি বিল, ইন্টারনেট। তাহলে টোটাল আমার খরচ হইলো 150, 500 এবং 350, এই খরচটা হয়েছে। এবং এখান থেকে আমি ড্যাশবোর্ডে যখন ক্লিক করব, তো ক্লিক করার পরে নেট ব্যালেন্স আছে আমার 14,000 টাকা। মানে আমার জমা ছিল, এই যে দেখেন জমা ছিল 15,000 টাকা, এখন 14,000 টাকা আমার কাছে আছে।
টোটাল আমার 7% খরচ হয়েছে এবং টোটাল এক্সপেন্স 1000 টাকা খরচ হচ্ছে। সাম্প্রতিক লেনদেনগুলো এখানে দেখাচ্ছে, দেখেন এখানে সব ধরনের ব্যয়টা আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ব্যয়টা দেখাচ্ছে কি কি ইয়েতে আপনি ব্যয় করছেন, এই যে ব্যয়টা এখানে দেখাচ্ছে, ক্যাটাগরি আপনি কি পারপাস ব্যয় করছেন এগুলো সব এখানে দেখাচ্ছে। এটাকে ফিল্টার অপশনটা কেটে দিলে এখানে এটা এই অবস্থায় আছে। তো এইখানে এখানে মূলত হচ্ছে আপনারা এইভাবে আয় ব্যয়টা দেখতে পারবেন। তো আমরা আসলে চাচ্ছিলাম যে এটাকে আপগ্রেড করে এরকম ভাবে করার চিন্তা ভাবনা করতেছি। এটাকে সুন্দর কার্ড ভিউর মধ্যে নিয়ে আসতে যাচ্ছি এবং এখান থেকে যাতে আপনি আপনার রিপোর্টটা সুন্দর করে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন। আপনি যাতে আপনার অ্যাকাউন্টটা আরো সিকিউর হয়। কারণ এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমার এখানে ধরেন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে আপনি লগ ইন করার সাথে সাথে কিন্তু অলরেডি আপনার ইমেইলে একটা মেসেজ চলে যাবে যে আপনার অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগ ইন করে, লগ ইন করলেও কিন্তু সাথে সাথে আপনার এখানে মেসেজ চলে যাবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কেউ লগ ইন করে আপনার ডাটা দেখতেছে কিনা বা চুরি করতেছে কিনা। যে এখানে তো আসলে চুরি হওয়ার কোনো বিষয় নেই, তারপরও একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে চেষ্টা করতেছি। তো এটা সম্পূর্ণ ফ্রি, ফ্রি ভার্সন আপনি এগুলা সবকিছু রাখতে পারেন। এটার কোনো প্রিমিয়াম ভার্সন নেই, এটার একটাই ভার্সন, এটা হচ্ছে ফ্রি ভার্সন এবং এটা আমরা অতি শীঘ্রই এটা মানে উন্মুক্ত করব সবার জন্য। তো আশা করি আপনারা মতামত দিবেন যে এটা আসলে কেমন হয়েছে এবং এটার মধ্যে আসলে কি কি ধরনের ফিচার নিয়ে আসা উচিত ছিল এবং কি কি করলে ভালো হতো বা কি কি ডিজাইন করলে ভালো হতো, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।